ফার্স্ট এপিতে আজকে থেকে আমরা ক্লাউড অপারেশন নিয়ে আলোচনা করব। তো ক্লাউডের ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট ইনিশিয়াল আজকের পর্বে আমরা দেখতে চলেছি কিভাবে নতুন একটা ডাটাবেস তৈরি করতে হয় এবং সেই ডাটাবেসে কোনো ডাটাকে ক্রিয়েট বা কোনো একটা টেবিল তৈরি করে সেখানে ডাটা কিভাবে রাখতে হয়, ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা আমাদের বেস করে চলে আসলাম, এসে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি ক্লাউড নামে আমাদের পার্টিকুলার ফোল্ডারের ভিতরে। তো এখানে আমরা প্রথমেই ডাটাবেসটা তৈরি করে নিই। সেই জন্য আমরা ডাটাবেস ডট পাই নামে কোনো একটা ফাইল তৈরি করে নিলাম। এই ফাইলের ভিতরেই আমরা ডাটাবেসটা তৈরি করে নিব। এর জন্য আমরা গত পর্বে দেখাইছি এসকিউএল ডাটাবেস তৈরি করার জন্য বা এসকিউএল টাইপ ডাটাবেস তৈরি করার জন্য এসকিউএল মডেলটাকে ইনস্টল করতে হয়। আমরা ধরে নিয়েছি আপনি ইনস্টল করছেন এবং নতুন একটা ডাটাবেস তৈরি করা জানেন। তো আমরা প্রথমেই এখানে এসকিউএল মডেল থেকে ইম্পোর্ট করে নিলাম সেশন এসকিউএল মডেল এবং ইঞ্জিনটাকে। তো আমরা আমাদের ডাটাবেসের নতুন একটা ডাটাবেসের নাম দিই ক্রিয়েট, আমরা এসকিউএলআইটে কাজ করব। তো আমরা এসকিউএলআইট ফাইল নেম দিলাম। ফাইল নাম আমরা দিতে পারি, কি নাম দেওয়া যায়, এসকিউএলআইট ডট ডিবি এটা আমাদের ফাইল নাম দিলাম আমরা। এবং এসকিউএলআইট ইউআরএলটাও আমাদের এখানে বলে দিতে হবে, এসকিউএলআইট ইউআরএল ইকুয়াল এসকিউএলআইট, তারপরে হচ্ছে এখানে আমাদের প্লাস ফাইল নামটা এসকিউএলআইট ফাইল নাম দিয়ে দিলাম আমরা। তো আমরা এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি। তো আমরা যদি এখানে দিতে চাই তো আমরা এভাবে দিতে পারি এবং এখানে এফ রাইট করতে পারি। ওকে, ডান। তো প্রথমে আমাদের প্যাকেজ ইনস্টল ডান এবং ডাটাবেজের নাম দিলাম, ডাটাবেজের একটা ইউআরএল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা কানেকশন করব। কানেকশনের জন্য আমরা কানেক্ট আর্গুমেন্ট একটা তৈরি করে নিব। কানেক্ট আর্গুমেন্ট আর্স ইকুয়াল কানেক্ট আর্গুমেন্টের ভিতরে আমরা চেক করব থ্রেড আছে কিনা। থ্রেডটা ধরলাম ইনিশিয়ালি ফলস। তো একটা আমরা ইঞ্জিন তৈরি করে নিব, নতুন ইঞ্জিন তৈরি করে নেব। এই জন্য ইঞ্জিন ইকুয়াল টু ক্রিয়েট ইঞ্জিন। এই ক্রিয়েট ইঞ্জিনের ভিতরে আমরা আমাদের এসকিউএল ইউআরএলটা যেটা রয়েছে সেটা পাস করাবো। এরপরে কানেক্ট আর্গুমেন্ট ইকুয়াল এই যে কানেক্ট আর্গুমেন্ট এটাকে পাস করাবো। ডান। আমরা নতুন একটা ডাটা বেস তৈরি করার জন্য একটা ফাংশন তৈরি করে নেই, আই ক্রিয়েট ডিবি অ্যান্ড টেবিল এলস নামে নতুন একটা ফাংশন তৈরি করে নিলাম। এই ফাংশন কি করবে, এসকিউএল মডেল থেকে মেটাডাটা নিয়ে সেগুলোকে ক্রিয়েট করবে ইঞ্জিনের মাধ্যমে। এরপরে আমরা একটা নতুন সেশন তৈরি করে নিই, ডেভ সেশন। তো নতুন একটা সেশন তৈরি করার জন্য ডেভ গেট সেশন তৈরি করে নিলাম। তো এই সেশনের ভিতরে কাজ হবে আমার নতুন সেশন দেখব যে সেশনের ভিতরে আছে কিনা, আমরা এটা একবারে করে নিই। ওকে, নতুন একটা সেশন আছে কিনা এবং সেটা ইঞ্জিনের মানে নতুন যে ইঞ্জিনটা আছে সেটা সেশনের ভিতরে পাস করালাম। পাস করে দেখলাম যে সব ঠিকঠাক আছে, তখন আমরা রিটার্ন করলাম সেশনটাকে। তো জাস্ট এই টু কোডের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসটাকে তৈরি করে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা ক্লাউড অপারেশনের জন্য পার্টিকুলার একটা মডেল তৈরি করে নিই। এর জন্য মডেলস ডট পাই তৈরি করে নিয়েছি। এই মডেলটা হতে পারে আমাদের মডেলটা তৈরি করার জন্য এসকিউএল থেকে এসকিউএল মডেলকে ইম্পোর্ট করতে হবে। এসকিউএল মডেল থেকে ইম্পোর্ট করব আমরা, এই যে চলে এসেছে এসকিউএল মডেল। আর আমরা একটা ক্লাস দিব, তো ইউজার প্রোফাইল ধরলাম আমাদের ইউজার প্রোফাইল। এই ইউজার প্রোফাইলের ভিতরে আমাদের কি থাকবে, এসকিউএল মডেলটা থাকবে, এসকিউএল মডেলটা থাকবে। এবং এখানে আমরা একটু বলে দিব যে টেবিল ট্রু, টেবিল আমাদের থাকতেই হবে আর টেবিল ট্রু টেবিল থাকবে সেখানে। এখানে আমরা কি কি ডাটা পাঠাবো, ধরলাম আমরা প্রথমে আইডি পাঠাবো, আইডি নেব, আইডি ইন্টিজার চেক করব অথবা নান হতে পারে আমাদের। ইকুয়াল কি হবে আমাদের এখানে ফিল্ডের ডাটা আমরা দিই একটু FILD ফিল্ড। তো এর জন্য আমাদের ফিল্ডটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যা এসকিউএল মডেলের ভিতরে আছে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এবং ফিল্ডের ভিতরে আমরা এখানে ডাটা দিব, ডিফল্ট নান, প্রাইমারি কি, ট্রু এগুলো দিলাম। সেম ভাবে আমরা আরো কিছু ইনফরমেশন নেই, যেমন নাম, এজ এবং সিক্রেট নেম নিলাম। ওকে, তো আমাদের ডাটাবেস তৈরি করার কাজ শেষ, তারপরে মডেল তৈরি করার কাজ শেষ। এখন আমরা ক্লাউড নামে একটা ফাইল তৈরি করে নিই, ক্লাউড ডট পাই। তো ডাটাবেসের ভিতরে আমরা এই মডেলের অনুযায়ী আমাদের একটা টেবিল তৈরি হবে, সেখানে আমরা দেখবো যে কিভাবে ডাটাকে রাখবো, তারপরে হচ্ছে আপডেট করব, তারপরে হচ্ছে রিট্রিভ করব এবং ফাইনালি ডিলিট করব। তো ক্লাউডের ভিতরে আমরা চলে আসলাম।
ক্লাউডের ভিতরে এসে প্রথমে আমাদেরকে একটা অ্যাপ তৈরি করে নিয়ে আসতে হবে। অ্যাপ তৈরি করার জন্য আমরা জানি ফার্স্ট এপিআই আমাদেরকে ফার্স্ট এপিআই সাপোর্ট দেয়। তো সেজন্য ফার্স্ট এপিআই থেকে করেসপন্ডিং যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলোকে বা যে মেথডগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। নিয়ে এসেই আমরা প্রথমেই অ্যাপটাকে তৈরি করে নিলাম। ওকে, পার্টিকুলারলি তো আমাদের এখানে এই যে মডেলটা রয়েছে, মডেলটা যেটা তৈরি করে নিলাম সেটাকে ইম্পোর্ট করে নিব। তো ফ্রম মডেলস থেকে ইম্পোর্ট করব আমরা ইউজার প্রোফাইলকে, আর ফ্রম ডেটাবেস থেকে ইম্পোর্ট করব, এই ডেটাবেস থেকে ইম্পোর্ট করব এই যে টেবিলটা রয়েছে সেটাকে ইম্পোর্ট করে নিলাম। কমা আর কি আছে, এখানে একটা সেশন আছে, তো এই সেশনটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ওকে, তো আরও কিছু প্যাকেজ লাগবে ইম্পোর্ট করার জন্য, সেটা হচ্ছে টাইপিং থেকে আমরা অ্যানোটেটেড নিয়ে আসলাম। এটা মূলত ডাটা টাইপ, মেটাডাটাকে একটা পার্টিকুলার ডাটা দেওয়ার জন্য। এছাড়াও এসকিউএল মডেল থেকে আমরা ইঞ্জিন এবং সিলেক্ট, মানে যখন রেটিভ করবো তখন তো আমাদের সিলেক্ট লাগবে, তো সেটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইনিশিয়ালি যা লাগতেছে আমাদের ফ্রম এসকিউএল মডেল থেকে ইম্পোর্ট করব আমরা আমাদের ক্রিয়েট ইঞ্জিনকে, ক্রিয়েট ইঞ্জিনে যে চলে এসেছে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের একটু কনসার্ন হতে হবে। তো প্রথমেই আমরা আমাদের একটা সেশনের জন্য সেশন ডেপ তৈরি করে নিই। আর এর জন্য আমরা এখানে সেশন ডেপ তৈরি করে নিলাম, যেখানে পাস করবে আমাদের সেশন। এই সেশনটা আমাদের আসবে মূলত পক্ষে এসকিউএল মডেল থেকে। এই সেশনটা আসবে, আমরা এসকিউএল মডেল দিলাম। ওকে, এখান থেকে আসবে। তো কিছু দেখতেছেন এখানে আনইউজড পর্যায়ে বলতেছে, আমরা সেগুলো সবগুলো ইউজ করব। তো প্রথমে আমরা একটা অ্যাপ তৈরি করে নিয়ে আসলাম। এখন স্টার্ট আপে একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করি। আমরা এটা গতদিন দেখেছি। তো স্টার্ট আপ পর্যায়ে আমাদের ডাটাবেজ এবং টেবিলটা তৈরি করবে, এটা তৈরি করলো। এখন আমরা নতুন একটা মেথড তৈরি করব, যে মেথডের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজে মডেলের যে মডেলটা তৈরি করছি সেই মডেলের থ্রু থেকে ডাটা পাস করতে পারবো। তো এর জন্য আমরা এখানে একটা নতুন মেথড তৈরি করে নিই। সরি, অ্যাসিঙ্ক, আমরা জানি এগুলো অ্যাসিঙ্ক ডেভ। আপাতত আমাদের ধরেন অ্যাসিঙ্কটা দরকার নেই, নতুন মেথডটা আমাদের হলেই হলো ডেভ। আমরা নতুন মেথডের নাম হবে ক্রিয়েট ইউজার প্রোফাইল দিলাম আমরা নাম। যে ইউজার প্রোফাইলে আমাদের মডেল যাবে, ইউজার প্রোফাইল আসবে আমাদের কোথা থেকে, আমরা তো নতুন ইউজার প্রোফাইল তৈরি করে নিয়েছি, এখান থেকে আসলো আমাদের। এখন আমরা সেশনটা নিয়ে আসি, সেশন। ওকে, আপনাদের বলে নেই, যদি আপনাদের অ্যানোটেটেডটা ইউজ করেন খুব সুবিধা হয়, তাহলে এইখানে সেশনে আর বেশি কোড রাইট করতে হবে না, জাস্ট এইটাকে থেকে এই সেশনটা নিয়ে আসতে পারবেন। এবং এটা আমাদের রিটার্ন করবে কি, নতুন হয়ে যাওয়ার পরে আমাদের রিটার্ন করবে এটা নতুন ইউজার প্রোফাইল। ওকে, এটা দিলাম, ডান। মোটামুটি আমাদের কার্যাবলী হয়ে গেছে। এখন আমরা একটা সেশন অ্যাড করব। অ্যাড করার জন্য লিখবো জাস্ট সেশন অ্যাড, অন্য কিছু কেন আসতেছে, সেশন অ্যাড। আমাদের এই যে ইউজার প্রোফাইলটা রয়েছে সেটাই অ্যাড করব, ডান। এখন সেশনটাকে আমাদের কমিট করতে হবে, তারপরে সেশনটাকে আমরা রিফ্রেশ দিব রে ভাই, রিফ্রেশ দিলাম, তারপরে রিটার্ন করলাম। আমাদের যে ইউজার প্রোফাইলটা তৈরি করে নিয়ে আসছি সেটাকেই রিটার্ন দিলাম। এখন যেহেতু আমরা নতুন ডাটা তৈরি করে নিচ্ছি, তো আমাদেরকে অবশ্যই পোস্ট ম্যাটারের মাধ্যমে ডাটা পাঠাতে হবে, তাই না? এই জন্য আমরা অ্যাপ থেকে একটা অ্যাপ তৈরি করে নিলাম, যেটা আমাদের পোস্ট করবে ক্রিয়েট ইউজার, ক্রিয়েট নিউ ইউজার, ক্রিয়েট নিউ ইউজার, নিউ ইউজার। ওকে, এটাকেই আমরা পোস্ট করলাম। তো আমাদের কাজ মোটামুটি ডান। আমরা একটু এগুলোকেও সেভ দিই, এই সেভ না দিলে এখানে যে অনেক সময় আনইউজড দেখায় অ্যানাবিলিটি মডেল, যদিও আমরা দেখি হ্যাঁ আমাদের এখানে সুন্দরভাবে চলে এসেছে। তারপরে আমরা দেখি একটু যে আমাদের ডাটাবেজে হ্যাঁ এখানে চলে এসেছে, তারপরে এসকিউএলাইট। ওকে, তো আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে। আমরা যদি একটু রান করি আমাদের কোডটা রান করার জন্য আমরা মূলত পক্ষে কাজ করলাম card.py এ। এখানে হচ্ছে আমাদের অ্যাপটা তৈরি করা আছে। তো আমরা যদি এখানে
এখন ইউভিকর্ন নাম দিতে হবে ইউভিকর্ন, তারপরে ক্রাড, তারপরে এখানে অ্যাপ জাস্ট দিলাম, যে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে রান হয়ে গেছে এবং এখানে sqlite.db তৈরি হয়ে গেছে, কারণ আমরা ডাটাবেজে sqlite.db দিয়েছি, যে ডাটাবেজে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি আমাদের পার্টিকুলার ইউআরএ যাই, তো এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। এখন আমরা সোয়াগারে চলে যাব। এই যে সোয়াগারে চলে আসলাম। সোয়াগারে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে যে নতুন ইউজার তৈরি করতে বলতেছে। আপনাদের একটু ডাটাবেসটাতে নিয়ে যাই। তো ডাটাবেজে দেখেন এখন যে নতুন ইউজার প্রোফাইল আছে এবং সেখানে আইডি, নেম, এজ আছে, বাট কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো আমরা সোয়াগারে চলে আসলাম। চলে এসে ইউজার প্রোফাইল দেখলাম। এখানে আমরা ট্রাই করব এবং নতুন একটা আইডি দিব। ধরলাম আমরা আইডি দিলাম 1, এখানে দিলাম ধরলাম রানা সরকার দিলাম, এখানে দিলাম ধরলাম 29 এবং স্ট্রিং দিলাম ধরলাম রানা। জাস্ট এক্সিকিউট করলাম। এক্সিকিউট করলেই এখানে আমাদের এখানে কমা হবে। এবার দেখি রান করি, এক্সিকিউট দিলাম। আবার একটু আমরা পোস্টটাকে রিলোড দেই, ট্রাই ইট আউট করি। তো এখানে আমরা আমাদের ইয়েটা দিলাম ধরলাম 1 রানা সরকার, তারপরে আইডি দিলাম 29, স্ট্রিং দিলাম রানা, তারপরে এক্সিকিউট করলাম। ওকে, আমাদের এখানে একটা ইস্যু দেখাচ্ছে, আমরা এই ইস্যুটা একটু সলভ করার ট্রাই করি। ওখানে আমাদের ইস্যু আসতেছিল কারণ আমরা এই যে রিফ্রেশে বলে দিই যে আমরা রিফ্রেশ করব ইউজার প্রোফাইলকে। তো এটা বলে দিতে হবে, কমিট করার পরে রিফ্রেশ করতে হবে। তো আমরা যদি একটু এটা আবার অফ করি এবং অন করি, অন করলাম এবং আবার যাই আমরা আমাদের ইউআরএ পার্টিকুলার ইউআরএ। তো নট ফাউন্ড দেখতে পাচ্ছেন এখানে। আমরা সোয়াগারে চলে গেলাম, টক্স সোয়াগারে চলে এসেছি এবং নতুন দেই, এখানে ট্রাই ইট আউটে দেই, ক্লিক করে দেখি। ধরলাম 1 দিলাম, রানা সরকার দিলাম, তারপরে এজ দিলাম ধরলাম 29 এবং রানা দিলাম, এক্সিকিউট দিলাম। তো এখানে দেখেন আমরা যখন ডাটা দিয়েছি 2 রানা সরকার দিলাম, 29 দিলাম এবং ডাটা দিলাম। তো এখানে রেসপন্সিবিলিটি আমরা ডাটা দেখতে পাচ্ছি। আমরা এখন যদি আমাদের টেবিলটাতে যাই এবং আমাদের এটা টেবিল ছিল, আমরা যদি এখানে রিপ্লেস করি, দেখেন 1 এ এটা দেওয়া ছিল, 2 এ হচ্ছে আরেকটা ডাটা দিয়েছি, সেম নামে দিয়েছি। এখন আমরা যদি আরেকটু রিফ্রেশ করি, ধরলাম আমরা আরো একটু অন্য ডাটা দিব, ধরলাম 3 দিলাম আমরা, করিম আমরা নাম দিলাম এবং তার বয়স ধরলাম আমরা 36, এখানে নাম দিলাম যে করিম, এখানে করিম উদ্দিন দিলাম আমরা এবং এক্সিকিউট করলাম। তো দেখতে পাচ্ছেন করিম উদ্দিন, তারপরে আইডি এত। তো আমরা যদি ডাটাবেজে যাই এবং এই আমাদের এটা ডাটাবেস, এটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন করিম উদ্দিন চলে এসেছে। তাহলে আমরা কি করলাম সংক্ষেপে একটু বলি, যে প্রথমে আমরা ডাটাবেসটাকে তৈরি করে নিলাম, তারপরে একটা মডেল তৈরি করে নিলাম ইউজার প্রোফাইল নামে। এখন এই ইউজার প্রোফাইলকে আমরা ডাটা অ্যাড করলাম, এর জন্য আমরা একটা মেথড তৈরি করে নিলাম ক্রিয়েট ইউজার প্রোফাইল। এর মাধ্যমে আমরা আমাদের সেশন অ্যাড করতেছি ইউজার প্রোফাইল, তারপরে কমিট করতেছি এবং সিকোয়েন্সিয়ালি রিফ্রেশ করতেছি। আই গেস ক্রিয়েট অপারেশনটা বুঝে গেছেন। তো পার্টিকুলারলি আমি নেক্সট পর্বে ক্রিয়েটের পরে হচ্ছে রেড টিপ দেখাবো, তারপরে আপডেট, তারপরে ডিলিট দেখাবো। থ্যাঙ্কস।